সচিবালয়ের সহিংসতার ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় করা মামলায় ৩৭৫ আনসার সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে দুপক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন এই আদেশ দেন। রোববার রাতে সচিবালয়ের সামনে সাধারণ আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে দুপক্ষের আহত হন অন্তত ৪০ থেকে ৫০ জন। সেখান থেকে আটক করা হয় কয়েকশো আনসার সদস্যকে। সচিবালয়ে সহিংসতা, বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার আলাদা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের। সোমবার দুপুরে আনসার বাহিনীর ২ নারী সদস্য সহ ৩৭৫ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পরে আদালতে শুনানি শেষে সবাইকেই কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আরেকটি অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করছিল বিপদগামী আনসার সদস্যরা। আন্দোলনের নামে আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তারা। পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই 4টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৩৭৫ জনকে আদালতে উপস্থাপিত করা হয়। বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, তারা কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করেনি। যে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।